লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠিকই আছে, রায় পরিবারের চলন বলনের সাথে অহনা দিদিকেই মানায়। সত্যি তো, বাবারে বাবা, এত দামি আংটি আপনাকে দেওয়ার মতন সামর্থ্য আমার পরিবারের ছিল না আবির্বাবু। ব্যাস, বলতে না বলতে ওনার ফোন। হ্যালো, কোথায় তুমি? আবির্বাবু, আমি আসছি, আমি বাড়ি ফিরছি। আমি একটা কাজে বেরিয়েছিলাম। কি কাজে? কি মুশকিল বলুন তো, সব আপনাকে বলে করতে হবে। হ্যাঁ, ঝিলমিল বলতে হবে। তুমি কি কাজে বেরিয়েছিলে বলো? আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে তো? কি হলো বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন ঝিলমিল? ঝিলমিল, ঝিলমিল, আমাকে সবকিছু তুমি যুক্তি দিয়ে ভাবতে বলছো তো? তুমি যেটা করছো ঠিক করছো? কি হলো বলো, চুপ করে আছো কেন ঝিলমিল? ঝিলমিল, তোমার কষ্ট হলে আমার দ্বিগুণ কষ্ট হয়, তুমি জানো না? বোঝো না ঝিলমিল? এইরকম একটা টালমাটাল পরিস্থিতিতে আমার জন্য সারপ্রাইজ সাজাতে বেরিয়েছো তো? চাই না আমার জীবন অলরেডি আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়ে বসে আছে। আমার আর কিছু চাই না। আমি আর পারছি না, আর নিতে পারছি না ঝিলমিল, আর পারছি না নিতে। যায় নিভে যায় এ মনের আশা জোনাকি। হ্যালো হ্যালো ঝিলমিল, হ্যালো। ফিরে আয়, সে কথা বলা যে বাকি। নিভে যাওয়া দিনগুলো তো স্মৃতি জেলে দিল, কি করে যে নিভিয়ে রাখি। আপনি? অবাক হচ্ছ না? দেখুন না, দেখুন, আমি জানি না তুমি কিচ্ছু জানো। যতক্ষণ না তুমি তোমার নিজের সন্তানের বাবা হবে ততক্ষণ তুমি আমার জ্বালা বুঝতে পারবে না। আবির, কেন আমার মেয়েটার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছো তুমি? উত্তর দাও। আমার মেয়েটা তার মায়ের ভালোবাসা কোনোদিন পাই। আমি বাবা হয়ে অভাবের তাড়নায় ওর কোনো শখ আহ্লাদ কোনোদিন আমি মেটাতে পারি, কিন্তু মেয়েটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, আনন্দে থাকতো আমার মেয়েটা। ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে হয়ে যাবার পরে ওকে তুমি আদরে যত্নে সবসময় আগলে রাখ, কিন্তু চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন আবির? উত্তর দাও। হ্যাঁ, আমার মেয়েটাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন? উত্তর দাও। কেন? কি করছেন? কি ছাড়ুন স্যারকে, ছাড়ুন। না না, কেউ আসবে না, আমরা কথা বলছি তো, কেউ আসবে না। আমি ছাড়বো না তোমায় আবির, আমি ছাড়বো না। আগে আগে তুমি আমাকে বলো, আমার মেয়েকে সবাই মিলে এর মধ্যে কষ্ট দিচ্ছে কেন? কেন? আমার মেয়ের ভবিষ্যৎ আমি জানতে চাই। ভবিষ্যৎ কি? তোমরা সবাই মিলে ওকে এভাবে কষ্ট দিতে পারো না। তুমি ওর বাবা, আমি এখনো মরে যাইনি, ভুলে যেও না। আর শোনো, আমি গরিব হতে পারি, অনেক গরিব আমি, কিন্তু আমি আমার মেয়েকে শিখিয়েছি কি করে অন্যদের সম্মান করতে হয়, আর শিখিয়েছি কি করে সারা জীবন নিজের মাথা উঁচু করে বাঁচতে হয়। বুঝে যাও। উত্তর দাও। চুপ করে থেকো না আমি, চুপ করে থেকো না। তোরা দাঁড়িয়ে মুখের দিকে দেখছিস কি? তাড়াতাড়ি ঝিলমিল ম্যাডামকে ফোন কর।
আবির সময় চাইছে কেন? তাহলে কি ও কোনো প্ল্যান করছে? কিন্তু কি প্ল্যান করছে? নাকি অন্য কিছু? নাকি দিদি আসবো? ঝিলমিল, ঝিলমিল, আচ্ছা প্রতি পদে পদে তুমি আমাকে কেন লজ্জায় ফেলে দাও বলো তো? আবির থাকলে মানে আমরা যখন স্বামী স্ত্রী আছি তুমি নিশ্চয়ই পারমিশন নেবে, কিন্তু তুমি তো আমার বন্ধু, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার যখন ইচ্ছে তুমি আসবে, একদম সোজা চলে আসবে, বুঝলে? এই যে ঘরটা, এই ঘরটা তোমার, এটাই ভাববে। বলছি দিদি, সারা বাড়ি খুঁজলাম, আবির বাবুকে দেখতে পেলাম না, কোথায় উনি? কেন ঝিলমিল, তুমি আবিরকে খুঁজছিলে কেন? আংটি আংটি কিনে এনেছি না, ওই ওনার আঙুলের মাপটা ঠিকঠাক মানে এনেছি কিনা সেটাই দেখার জন্য আর কি। দেখি দেখি দেখি। ও মা, হ্যালো, ঝিলমিল, ঝিলমিল ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে সর্বনাশ, বাবা রেস্টুরেন্টে গিয়ে আবির বাবুর কলার চেপে ধরেছে। ঝিলমিল, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কার ফোন? অনা দিদি, আমি আসছি গো। আরে শোনো 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 শোনো, এনিথিং রং? কি হয়েছে বলো, কোনো দুঃসংবাদ? আরে বলো না ঝিলমিল, তোমার মুখটা এরকম শুকিয়ে গেল কেন? হ্যাঁ, কি? না না দিদি, আমি ঠিক আছে, কিন্তু কিন্তু এক্ষুনি আমার একবার যেতেই হবে। ঝিলমিল, ঝিলমিল, তুমি চলে গেলে আমাদের বিবাহ বার্ষিকী অ্যারেঞ্জমেন্টটা কি হবে? দিদি দিদি, আমি কথা যখন আপনাকে দিয়েছি তখন সবটা আমিই করে দেব, কিন্তু কিন্তু দয়া করে এখন হাতটা ছাড়ুন, আমার যাওয়াটা খুব জরুরি দিদি, খুব জরুরি। রিল্যাক্স ঝিলমিল, রিল্যাক্স। দেখো ঝিলমিল, আমাকে বলো না কি হয়েছে? তুমি তো অনেক কিছু করেছো আমার জন্য, আমি দিনকে দিন কতটা ঋণী হয়ে উঠছি বলো তো। ঝিলমিল, আমাকে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। দিদি দিদি, আমি প্রয়োজন হলে ঠিক বলবো, এখন তো তেমন কিছু দরকার নেই। আসলে আসলে আমার একজন কাছের মানুষ খুব দুশ্চিন্তায় আছেন, আমি না গেলে রাগের মাথায় উনি উল্টোপাল্টা কিছু করে দেবেন। আমায় এক্ষুনি যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে। ঝিলমিল, কাছের মানুষ? এই কাছের মানুষটাকে? চুপ করে থেকো না আবির, উত্তর দাও, উত্তর দাও আবির। ম্যাডাম, আপনি একটু দেখুন না ম্যাডাম। এক সেকেন্ড দাঁড়া, আমি দেখছি। ভূষণ বাবু, প্লিজ আপনি ছাড়ুন। ভূষণ বাবু প্লিজ আপনি ছাড়ুন। কোন সাহসে বাবার গায়ে হাত তুলছেন? ছাড়ুন। শিবানী প্লিজ, তুমি এর মধ্যে মাথা গলাতে এসো না প্লিজ। বাবা তুমি আমায় ভুল বুঝছো, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি। হাজার হোক এটা আমাদের কাজের জায়গা বাবা। আর ভূষণ বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কার সাথে কিভাবে কথা বলছেন? সম্পর্কে উনি আপনার জামাই হন, আপনি জামাইয়ের কলার ধরছেন। ভূষণ বাবু, যা কথা বলার আপনি বাড়িতে এসে কথা বলুন, ঠান্ডা মাথায় বসে আমরা কথা বলবো, প্লিজ। আমি কি করলাম বাবা? আমার মাথাটা সত্যি একেবারে খারাপ হয়ে গেছে বাবা। বাবা কিছু মনে করো না বাবা, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আমি ক্ষমা চাইছি। আসলে অবির বাবা, বলো না আমার মেয়েটার কি হবে গো? বলো না আমার মেয়েটার কি হবে? আমি বাপুর কি কোনোদিন মেয়েটাকে একটু হাসি মুখে দেখতে পাবো না? বলো না একটু। এই কষ্টের সময় মেয়েটারা আমার কি কপাল চাপড়ানো ছাড়া কোনো উপায় নেই? মনে হচ্ছে ঢুকে মাথাটা ফাটিয়ে ফেলে।
বাবা আপনি বাবা একদম না আপনি কি উনি যা করছেন কি? করুন শিবানী। মাথায় রক্ত চেপে আছে উনি যাই করুন আপনি ছেড়ে দাও বাবা যেও না ওখানে প্লিজ কি করছেন কি? কি করছো তুমি আমার পোড়া কপালটা তুমি আরো পোড়াবে নাকি বিধবা করবে নাকি আমার কেন আমার সব গেল কি হবে গো আমার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো কি ভেবেছো পার পেয়ে যাবে না হ্যাঁ পার পেয়ে যাবে পার পাবে না তুমি হ্যাঁ কিছুতেই পার পাবে না অনেক ক্ষতি করেছো আমাদের সেই ক্ষতিপূরণ চাই হ্যাঁ নগদে নাহলে টানতে টানতে থানায় নিয়ে যাবো তোমাকে আমি পদ্মা চুপ করো। তুমি চুপ করো আর কবে ধান্দাবাজি শিখবে তুমি খুব তো শখ করে মেয়ের বিয়ে দিয়েছিলে বড়লোক বাড়িতে এখন কি হলো ঘর সংসার সব যাচ্ছে সেদিকটা দেখবে না তুমি দেখবে না মুখ সামলে কথা বলবে একদম বড় বড় কথা বলবে না হ্যাঁ সব কটাকে থানায় টানতে টানতে এমন নিয়ে যাবো না ব্যাটনের বাড়ি এমন খাবো না বুঝতে পারবে কত ধানে কত চাল উফ আহা শুনেও কান একেবারে জড়িয়ে যাচ্ছে বারুক বারুক আরো ঝামেলা বাড়ুক তবে না জমবে মজা শিবানী শিবানী এদিকে সরে এসো এদিকে ভুল সব সব আমার ভুল না দেখুন আপনি কষ্ট পাচ্ছেন না আমি কষ্ট পাচ্ছি এটা যদি আপনার মেয়ে জানতে পারে তাহলে আপনার মেয়ে সহ্য করতে পারবে না এখানেই তুমি বারবার জিতে যাও ভাবি। তোমার ভালোবাসা যে কতটা সততা আছে তা আমি বারবার প্রতিনিয়ত লক্ষ্য করতে পারি। কিন্তু আবির বাবা আমার আমার মেয়েটার কি হবে বলো তো? এই অনিশ্চয়তার ভয় আমি আমি মরমে মরে যাচ্ছি বাবা। আমার মেয়েটার কি হবে বাবা বলো না। আমি কি মরে গেছি? বাবা তুই পদ্মার কথা ধরো না বাবা, পদ্মার কথা ধরো না। তুমি তুমি শুধু আমাকে কথা দাও বাবা, আমার মেয়েটা বেঁচে যেন না যায়, আমার আমার মেয়েটা যেন বেঁচে না যায় বাবা। বাবা আমি আমি দরকারে তোমার পায়েও পড়তে পারি বাবা। ছি 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 কি করছেন কি? আমাকে আর পাপের ভাগী করবেন না বাবা। বাবা বললে তারপরে আমাদের সম্পর্ক এখনো ঘুচে যায়নি তাই তো বাবা? কোনোদিনও ঘুচবে না। আমি আপনার কথা রাখবো। আপনি আমার গুরুজন, আপনি শুধু আপনার মেয়েকে বোঝান। আমি সমাধানের দিকে এগোতে গেলেও ও শুধু বারবার আমাকে আটকে দিচ্ছে। প্লিজ ঝিলমিল এদিকে এসো, ঝিলমিল এদিকে এসো, এসো এদিকে। তোমার বাবা কি বলছে শোনো, আর আমাকে আটকেও না। ঝিলমিল তুমি যেটাকে ভবিতব্য বলছো আমরা সেটা মানছি না। ঝিলমিল কোন যুগে পড়ে আছি আমরা বলুন তো? কি কেন মেয়ে হয়ে জন্মালে শুধু বাবার কথা আর স্বামীর কথা শুনে চলতে হবে? আমাদের নিজের কোনো সত্তা নেই? ব্যাস শুরু হয়ে গেল মেয়ের ট্যাগস ট্যাগস কথা। সে তুমি যাই বলো মা, কিন্তু এটা তো মানবে যে জীবনটা আমার, তাই সিদ্ধান্তটাও আমারই হবে। এতটা নিশ্চয়ই আমি বড় হয়েছি। আবির বাবু, যেদিন থেকে আমি আপনার নামে সিঁদুর পড়েছি সেই দিন থেকে আমি এই সম্পর্কের দায় নিজের মনে গেঁথে ফেলেছি। আবির বাবু, আমি আপনাকে মন প্রাণ ঢেলে ভালোবেসেছি, ভালোবেসে যাব আজীবন। যত বড়ই ঝড় আসুক না কেন, সেই ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয়ে যেতে পারে না আবির বাবু, কোনোদিনও না। কিন্তু মা, ভালোবাসায় তো সবকিছু হয় না। সমাজে বেঁচে থাকতে গেলে সামাজিক স্বীকৃতিটাও তো দরকার। বাবা, স্বীকৃতির ধারণায় কি নিজের ভালোবাসার মানুষটাকে বিপদে ফেলে দেব? না না বাবা, এই শিক্ষা তো তুমি তোমার
ঝিলমিল মাকে দাওনি? এই তো চাই, যাও না ঝিলমিল, যাও কেটে পড়ো। 50 জনের কাঙালি ভোজন আমি করাবো নিজের বাজেটে। বাবা, আমি তোমায় কি বলেছিলাম তুমি সেটা ভুলে গেলে? হ্যাঁ, কি গো বাবা, তোমার ঝিলমিলকে নিয়ে তুমি এত দুশ্চিন্তায় পড়ে গেলে? হ্যাঁ, এত দুশ্চিন্তা তোমার? শোনো বাবা, এইরকম ঘটনা যদি পরবর্তীকালে আবার ঘটে তাহলে তাহলে তুমি কিন্তু তোমার মেয়ের মরা মুখ দেখবে। ঝিলমিল, ঝিলমিল তুমি বাবার কাছে কি চেয়েছিলে? কি চেয়েছিলে বলো আমায়। আমি তো জানি না। তুমি তুমি আমায় ছেড়ে চলে যাবে, ফিরে চলে যাবে? ঝিলমিল বলো। আবির বাবু, আমি ঝিলমিল প্লিজ, প্লিজ ঝিলমিল যেও না। আমি আমি সব ঠিক করে দেবো, প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি আমি আগের মতো আবার সব ঠিক করে দেবো ঝিলমিল, প্লিজ যেও না। নিয়তির সাথে এই খেলায় আর আমরা জিততে পারবো না আবির বাবু। আপনি হয়তো বুঝতে চাইছেন না, কিন্তু কিন্তু সত্যি এবার আমাদের দূরে সরে যাওয়ার সময় হয়ে এসেছে, সময় হয়ে এসেছে। বাবা, বাড়ি চলো, আমিও যাব তোমার সাথে। মা, বাড়ি চলো, এটা ওনাদের কাজের জায়গা, এখানে কেন অশান্তি করছি আমরা? বাবা চলো, আপনারা আপনারা সবাই নিজেদের নিজেদের কাজে যান। যা ঝিলমিল, যা, দূর হ। ঝিলমিল, না ঝিলমিল, তুমি যাবে না ঝিলমিল। আমাকে নিয়ে ভাববেন না আবির বাবু, আমি চলে গেলে যে আপনাকে দেওয়ার সারপ্রাইজটা অসম্পূর্ণ রয়ে যাবে। আমি ফিরব, বাবাকে পৌঁছে দিয়ে আমি ঠিক ফিরব, কিন্তু এই মুহূর্তে আপনি 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 প্লিজ অহনা দিদির কাছে যান। এখানে তো বড় বউ আছে সবটা সামলে নেবার জন্য। একজন অসুস্থ মানুষকে এভাবে একা ছেড়ে আসাটা কিন্তু আপনার একদম ঠিক হয়নি। অহনা দিদি আপনার আপনার অপেক্ষা করছে। কোথায় ছিলে বলো তো তোমরা? কখন থেকে ফোন করে যাচ্ছি, একটা কেউ ফোন ধরছো না। আমার কি চিন্তা হয় না বলো তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে বসাই, বাবাকে বসে। ও মা, বসো।
রিম্পি, এই যে দুজনকে দিয়ে গেলাম তো, এবার একটু আগলে আগলে রাখিস। ভুল করলি মা, মস্ত বড় ভুল করলি তুই। বাবা, আবির বাবুর জীবনে যতদিন অহনা দিদির উপস্থিতি থাকবে ততদিন আমি কিভাবে সুখী হব বলো তো? আত্মসম্মান ছাড়া তো শ্বশুর বাড়ি দূরের কথা, পৃথিবীর কোনো কোনাতেই কি সুখে থাকা যায়? বাবা, আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর কাল আমি সমস্ত লেনদেন চুকিয়ে এই বাড়িতে আর তোমার কাছে ফিরে আসবো। বাড়ির বাইরে অপেক্ষা করো কিন্তু। তুই ফিরতে চাইলেই কি জামাইবাবু তোকে ফিরতে দেবে? কথা বলেছিস ঝিলমিল? লুকিয়ে আসবো তো। আমি যে লুকিয়ে আসবো বাবা? না, আমি আবির বাবুর কাছে বিদায় নেব না, কারুর কাছেই বিদায় নেব না। চলে যখন আসবো তখন হাসি মুখে আসবো। কাউকে কষ্ট দিয়ে কি লাভ বলো তো? কি লাভ? কি গো বাবা, তুমি কিছু বলছো না যে? যাকে বাবা, কথা দাও তোমরা কাউকে কিচ্ছু বলবে না। কথা দাও, কথা দাও।